আজকের যে পোস্টগুলি দেখাবো এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে কোনো গ্রাম পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটির আন্ডারে যদি আপনারা কেউ বসবাস করে থাকেন সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করে নিতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য যে পোস্টগুলি রয়েছে সেই সকল পোস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদনটি শুরু হয়েছে, মানে 8 পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করতে পারবেন। 8 উচ্চ মাধ্যমিক মাধ্যমিক থেকে শুরু করে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত কিন্তু এখানে শূন্যপদ আপনারা দেখতে পারবেন। প্রত্যেকটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। স্টার্টিং ডেট দেখতে পাচ্ছেন 15/1 থেকে এখানে চলছে 15/2/2024 তারিখ পর্যন্ত। এই মাসের 2025 এই মাসের ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আপনাদের যে আবেদন সেটি কিন্তু চলবে, মানে এই মাসের 15 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবার অ্যাডভার্টাইজমেন্টগুলি ডাউনলোড করার জন্য এখানে আপনারা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে এক এক করে ডাউনলোড করতে পারবেন। আর যদি সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয় পাশে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন, জাস্ট এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে অনলাইনে আবেদনগুলি করে নিতে পারবেন। শূন্যপদ দেখতে গেলে বিভিন্ন ধরনের শূন্যপদ রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতায় নাইট গার্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের হাউস ফাদার, প্যারামেডিক্যাল স্টাফের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের পোস্টগুলি কিন্তু এখানে অলরেডি আপনাদের জন্য রয়েছে। তো ইতিমধ্যে সকল জেলার জন্য কিন্তু বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি আপনারা যে নোটিশ, এই নোটিশগুলি ডাউনলোড করে করে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই নোটিশটি সরাসরি ডাউনলোড করতে পারেন অফিসিয়ালি সাইট থেকে। আর এই যে লিঙ্ক, মানে অনলাইন অ্যাপ্লিকেশন সঙ্গে রিক্রুটমেন্ট নোটিশ ডাউনলোডের লিঙ্ক সমস্ত আমি টেলিগ্রাম গ্রুপে অলরেডি প্রোভাইড করে দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোডটি করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে অনলাইনে আবেদনগুলি করে নিতে পারেন। তো যখনই আপনারা অনলাইনে সেকশনে আসবেন সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পারবেন যে ছবি, সিগনেচার, আপনার যে অ্যাডমিট কার্ড, কোন কোন ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে, এই সকল সমস্ত এখানে কিন্তু বলা রয়েছে। ঠিক আছে, যারা বিশেষ করে গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করবেন কম্পিউটার যোগ্যতা অনুযায়ী, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে আপনাদের এই সকল যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন বা এই সকল সার্টিফিকেট আপনাদের আপলোড করতে হবে। এবার যখন সিগনেচারটি আপলোড করবেন তখন মাথায় রাখবেন এইভাবে সিগনেচারটি আপলোড করতে হবে, যাতে করে কোনোরূপ ঝাপসা কাটাকুটি না হয়, সেভাবে কিন্তু আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন। ঠিক আছে, এইভাবে করে আপনাদের যে এক কথায় ছবি আপলোড, সিগনেচার আপলোড সেই সকল কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। এবার এখানে রেজিস্ট্রেশন সবার প্রথমে করতে হবে। এবার রেজিস্ট্রেশন করবার জন্য এখানে আপনাদের রয়েছে অলরেডি রেজিস্ট্রেশন প্রসেস, ভেরিফাই ইউর মোবাইল নাম্বার। কী বলা আছে, ফুল নেম ইন ক্যাপিটাল লেটার। এখানে আপনাদের বড় হাতের আপনার নামটি লিখতে বলা আছে, আপনার নাম এবং কি সারনেম টোটাল আপনারা লিখলেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন 10 ডিজিট মোবাইল নাম্বার, আপনার যে 10 সংখ্যার মোবাইল নাম্বারটি রয়েছে এখানে দিয়ে জাস্ট সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, তাহলে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি এখানে দিয়ে আপনারা কিন্তু ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে ওটিপিটি আপনার মোবাইলে এসেছে সেই ওটিপিটি এখানে দিবেন। 6 সংখ্যার মানে 6 ডিজিটের একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। আর যদি সেই ওটিপি আপনার ফোনে না গিয়ে থাকে এখানে আপনারা কিন্তু ইন্টার ওটিপি তার একবার ক্লিক করবেন, তাহলে নতুন করে ওটিপি যাবে। আর ওটিপিটি সঠিকভাবে বসানোর পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপি সঠিক থাকলে ভেরিফাই করার পর আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে ফুলফিলমেন্ট যে অ্যাপ্লিকেশনের প্রসেস সেই প্রসেসটিতে আপনারা পৌঁছাতে পারবেন। ঠিক আছে, এইভাবে করে স্টেপ বাই স্টেপ অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে হবে। অনলাইনে আবেদন করতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে নিয়ে আমি সেপারেট ভিডিও বানিয়ে দেবো। তবে এখানে আশা করা যে আপনাদের কোনো অসুবিধা হবে না, কারণ এর পরবর্তীতে আপনাদের কিন্তু যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনাদের অ্যাড্রেস এই সকলে ফিল করার জায়গা রয়েছে। এবার চলো সরাসরি নোটিশটির মধ্যে যাওয়া যাক। দেখুন এখানে আপনারা লক্ষ্য করতে পারবেন ক্লোজিং ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশন। ধরুন আপনারা আবেদন করে নিয়েছেন, এরপরে আপনারা কি করবেন যে এখনও পর্যন্ত যদি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে না থাকেন, অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করবার লাস্ট ডেট রয়েছে 18/2/2025। এরপরে কিন্তু আর কোনোরূপ অ্যাপ্লিকেশন ফর্মেটটি ডাউনলোড করতে পারবেন না। ঠিক আছে, অবশ্যই মাথায় রেখে এইটি কাজ করবেন। 5:30 পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। যেদিন আপনারা ফর্মটি ফুলফিলমেন্ট সাবমিট করবেন সেদিনই কিন্তু ফর্মটি বের করে রাখবেন। তাছাড়া এখানে বলে দেওয়া রয়েছে যে আপনারা এই যে আবেদনটি করবেন, আবেদনটি করার সময় আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। এজ প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের যে এক্সামিনেশন সার্টিফিকেটগুলি রয়েছে বা সেকেন্ডারি এক্সামিনেশন যে সার্টিফিকেট সে সকল দিতে বলা হয়েছে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, পঞ্চায়েত অথবা এমএলএ, বিডিও এই সকল আপনাদের কিন্তু দিতে বলা হয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী যাদের আধার কার্ড রয়েছে তাদের এমএলএ, বিডিওর কোনোরূপ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রয়োজন পড়বে না। আধার কার্ড অথবা আধার কার্ড দিলে কিন্তু এখানে চলবে, যেহেতু আধার কার্ড দেওয়ার কথা বলা হয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে গেলে এখানে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন যে পোস্ট অনুযায়ী আবেদন করবেন সেই অনুযায়ী এখানে আপনাদের আপলোড করতে হবে বা সেই সকল আপনাদের কিন্তু এখানে লাগবে। যদি 8 পাশে আবেদন করে থাকেন না, 8 পাশের সমস্ত রকম ডকুমেন্টস কিন্তু এখানে আপনাদের লাগবে। এরপর এক্সপিরিয়েন্স ইন কম্পিউটার, অবশ্যই যারা গ্রুপ সি লেভেলে কাজ করবেন, গ্রুপ ডির কথা এখানে বলা হচ্ছে না, এখানে গ্রুপ সির কথা বলা হচ্ছে। গ্রুপ সির জন্য কিন্তু অবশ্যই আপনাদের যে কম্পিউটার নলেজের সার্টিফিকেট বা 6 অথবা 1 ইয়ারের যে কম্পিউটারের সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই এখানে প্রয়োজন পড়বে, এটা এখানে সেটাই বলা রয়েছে।
ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, ইফ এনি, এখানে বলা হয়েছে ইফ এনি, যদি থাকে তাহলে তারাই শুধুমাত্র আপলোড করবে, যাদের নেই তারা এখানে আপলোড করার প্রয়োজন নেই। তবে মাথায় রাখবেন এজ রিল্যাক্সেশন হিসেবে বয়সের ছাড় কিন্তু এখানে অবশ্যই পাবেন, যেটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড়, সেই ছাড়টি এখানে অবশ্যই দেওয়া হবে। এসসি এসটি হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছরের ছাড় এখানে পেয়ে যাবেন। তো এখানে টোটাল 7 ধরনের পোস্ট রয়েছে, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 7 প্রকার এখানে পোস্ট আপনারা দেখতে পারবেন। তো সর্বশেষ পয়েন্টে আমরা চলে এসেছি, হেল্পার কাম নাইট গার্ড, ওয়াচম্যান, এই সকল পোস্টের জন্য এখানে নিয়োগটি করতে চলেছে। এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র মেল, মানে ছেলেদের জন্য এখানে শূন্যপদ রাখা রয়েছে। 18 থেকে 40 ইয়ার্সের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন, সঙ্গে বলেই দিয়েছি এসসি এসটি হয়ে থাকলে বয়সের ছাড় এখানে অবশ্যই আপনারা পাবেন। এখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, তবে আপনারা যদি হোম এনিমেটেড হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে 8 পাস শিক্ষাগত যোগ্যতা কিন্তু আবেদনটি করা যাচ্ছে। এই কাজটির জন্য 12,000 টাকা পার মান্থ যে স্যালারি, সেটা কিন্তু এখানে আপনাদের প্রোভাইড করা হবে। পরবর্তীতে আরেকটি পোস্ট রয়েছে যেটা আমরা চলে আসবো, যেখানে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য এখানে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। অন স্ক্রিনে সেটা খুব ভালোভাবে বলা রয়েছে, 21 থেকে 40-এর মধ্যে বয়স রাখা রয়েছে, সঙ্গে বয়সের ছাড় অবশ্যই আপনারা পাবেন। এখানে গ্র্যাজুয়েশন পাস চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েশন কমার্স নিয়ে আপনাদের কিন্তু পাস করতে হবে, অ্যাকাউন্টেন্সি নিয়ে আপনাদের কিন্তু অনার্স নিয়ে পাস করতে হবে, 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে আবেদনটি করা যাবে। 18,536 টাকা যে পার মান্থ যে স্যালারি, সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। পরবর্তীতে আমরা 5 নম্বর পয়েন্টে চলে এসেছি, দেখতে পাচ্ছেন যখন আপনারা অনলাইনে আবেদন করবেন এই সকল পয়েন্টগুলি 5 নম্বর পোস্টে কোন পোস্টটি রয়েছে বা 6 নম্বর পোস্টে কোন পোস্টটি রয়েছে সেটা দেখে দেখে আপনারা কিন্তু অনলাইন সেকশনে আবেদন করবেন, যেটা একটু আগে আমি দেখিয়ে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্যারামেডিক্যাল স্টাফ, এই পোস্টের জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা 21 থেকে 40-এর মধ্যে আপনাদের বয়স প্রয়োজন, আর মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে এইচএস পাস এখানে থাকতে বলা আছে, অ্যান্ড এর সঙ্গে ডিপ্লোমা ইন নার্সিং নিয়ে থাকতে বলা আছে, ডিপ্লোমা অথবা ফার্মেসি নিয়ে যদি করে থাকেন, 3 বছরের কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে আবেদনটি করতে পারবেন, যেখানে 12,000 টাকা পার মান্থ যে স্যালারি, সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন হাউস ফাদার, এই যে হাউস ফাদার পোস্টটি রয়েছে এখানে আপনারা মেলরা শুধুমাত্র আবেদন করতে পারবেন, শুধুমাত্র ছেলেদের জন্য পোস্ট রয়েছে 21 থেকে 40 ইয়ার্সের মধ্যে, এখানে এর সঙ্গে বয়সের ছাড় অবশ্যই আপনারা পাবেন। এখানে আবেদন করার জন্য এইচএস অর ইট ইজ ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন এখানে থাকতে বলা আছে, মানে এইচএস পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাচ্ছে, অথবা ইকুইভ্যালেন্ট বা তার সমতুল্য যদি যোগ্যতা থেকে থাকে, আদার্স প্রিফার্ড কোয়ালিফিকেশন যেটা বলা আছে, আদার প্রিফার্ড কোয়ালিফিকেশন থাকলে খুবই ভালো হয়। অ্যাটলাস 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন চাইল্ড প্রোডাকশন ইউনিট বা চাইল্ড কেয়ার প্রোগ্রামে যদি কাজ করার অভিজ্ঞতা থাকে, বা যে কোনো ইনস্টিটিউশনে যদি কাজ করার অভিজ্ঞতা থাকে কমপক্ষে 3 বছর, তাহলে অগ্রাধিকার পেয়ে যাবেন। এই কাজটির জন্য যে মূল বেতনটি পাচ্ছেন সেটা কিন্তু 14,564 টাকা। পরবর্তী পোস্ট আমরা চলে আসবো, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন কত নম্বর পোস্টটা, এটা হচ্ছে 3 নম্বর, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার CWO পোস্টের জন্য। এখানে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন, 21 থেকে 40-এর মধ্যে, বারবার বলছি বয়সের ছাড় প্রত্যেকটিতেই রয়েছে। এখানে আপনাদের গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, ইন BA সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, সোশ্যাল সায়েন্স অর LLB নিয়ে যদি আপনারা কেউ যে কোনো ইউনিভার্সিটি থেকে BA পাস করে থাকেন তাহলে আবেদনটি করা যাবে। এক্সপিরিয়েন্স যদি থাকে কমপক্ষে 2 বছর NGO বা যে কোনো গভর্নমেন্ট সেক্টরে কাজ করার অভিজ্ঞতা থাকে, তাহলে অগ্রাধিকার পেয়ে যাবেন। 23,170 টাকা যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে 2 নম্বর পোস্ট আমরা চলে এসেছি, যেটা দেখতে পাচ্ছেন কাউন্সিলর পোস্ট রয়েছে। এখানে আবেদন করতে পারবেন মেল ফিমেল সকলেই, 21 থেকে 40-এর মধ্যে, গ্র্যাজুয়েশন লাগবে সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, হেলথ, পাবলিক হেলথ কেয়ার নিয়ে যদি আপনারা করে থাকেন, এক কথায় ডিগ্রি থেকে আবেদন করতে পারবেন। 23,170 টাকা পার মান্থ যে স্যালারি, সেটা পেয়ে যাচ্ছেন। 1 নম্বর পোস্টে দেখতে পাচ্ছেন অফিস ইনচার্জ পোস্টের জন্য মেল ফিমেল সকলের জন্য 27 থেকে 42-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। এখানে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এখানে আপনাদের লাগবে, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক, এই সকল বিষয়ের উপর যদি আপনারা ডিগ্রিগুলি করা থাকে তাহলে আবেদনটি করতে পারছেন। এখানে বেতন পেয়ে যাচ্ছেন 33,100 টাকা পার মান্থ যে স্যালারি, সেটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তো বলে রেখেছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন মেল ফিমেল সকলের জন্য। সরাসরি এখানে আপনারা পোস্টগুলি দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শূন্যপদ রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।